যে চললাম মহারাজাকে আজকে ওই স্কুলে দিতে, দেখি কি আজকে স্কুলে কাণ্ড করে, দিয়ে বাজার যাব। জগন্নাথ, গুড মর্নিং বন্ধুরা। 10টা বাজে এখন, সকালবেলা ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। এখন থেকে দেখো পুজো টুজো হয়ে গেছে, ঠাকুরের সেবাটা তুলবো। আজকে দেখো ছানা পোড়া নিয়ে এসেছিলাম, তাই ছানা পোড়াটা একদম ভালো নয়, কেরম ধ্যাস আছে ছানা পোড়াটা, একটু শক্ত শক্ত নয়। আর চলো ঠাকুরের সেবাটা তুলে নিই। আজকে ফুল সেরকম ভালো কিছু দেয়নি, 7টা 8টার মতো গাঁদা ফুল, আর বাকি এই যে জবা ফুলগুলো দিয়েছিল সেই দিয়েই পুজো করে নিয়েছি। আর চলো, জোর খিদে পেয়েছে আজকে আমার। এখন ঠাকুরের সেবাটা তুলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাজার গিয়েছিলাম। বাজার থেকে কি সবজি কিনে নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে এখানে সবজি রাখা আছে, আর কি রান্না হবে সেগুলোই পরে শেয়ার করবো। আজকে ছেলের স্কুলে দিয়েছিলাম যে রুটি আলু ভাজা দিয়েছিলাম আর খেজুর দিয়েছি, ব্যাস আজকে স্কুলের টিফিন এটাই ছিল। চলো ঠাকুরের সেবাটা তুলে নিই। বাজারে কি কি নিয়ে এসেছি দেখো, করলা নিয়েছি, বিট, শসা, কড়াইশুঁটি আর পেঁয়াজ কলি না পেঁয়াজ গাছ, পেঁয়াজ কলিটা হচ্ছে আমাকে পেঁয়াজ গাছটা খেতে বেশি ভালো লাগে। পালং শাক, কুমড়ো, বেগুন আর লঙ্কাটা ফিয়ে দিয়েছে, এইগুলো আজকে বাজার করেছি। চলো সবজিপত্র কাটি, কি রান্না করবো এখনো ভাবিনি, কিন্তু সবজিগুলো কাটি। বন্ধুরা এই যে দেখো, সন্ধ্যাবেলা নয় 8টা 20 এরকম বাজে চললো, আর আমি বিয়ে বাড়ি যাবো আজকে, বুঝলে। সমস্ত জিনিসপত্র সব বার করে ওখানে নিয়েছি, সবার জামা কাপড়। আমি ভাবলাম একটু মুখের একটু মেকআপ, বলতে কি মেকআপটাকে আমি কিছু করতে পারি না, আমি এমনি মুখে একটুখানি এই একটু কাজল টাজল পরে ফেলি, পরে রেডি হয়ে থাকি। বর যখন তারপরে বেরোতে বলবে তখন শাড়িটা পরে নেবো, বুঝলে। আর চলো টিয়ে বাড়ি গেলে কী করি না করি অবশ্যই দেখাবো, তার আগে কীরকম কী সাজি সেটাও দেখাবো। চলো এখন একটু মুখে কিছু ঘষাঘষি করে নিই। ঘর দুঃখটাও দেখি তো কি অবস্থা। যাচ্ছি, বিয়ে বাড়ি রেডি হয়ে গেছি। কেমন সাজছি, কেমন লাগছে অবশ্যই বলো আমাকে কমেন্টে। আর পরে চলো যাই, এখন পরে কথা হবে। এই যে দেখো বিয়ে বাড়ি যাচ্ছি, যেতে যেতেই দেখো রাস্তাতে বরের গাড়িটা যাচ্ছে, এইটাই যাচ্ছে ওখানে যেখানে বিয়ে বাড়ি যাচ্ছে সেইটারই বরের বাড়ি যা গাড়ি যাচ্ছে। আর আমরা এখান থেকে গেছি, যে তারপরে খাওয়া দাওয়া করতে করতে, বেশি দূরে নেই বরের বাড়িটা, মানে বরের গাড়িটা, কিন্তু এতক্ষণ ধরে আস্তে আস্তে টাইম লেগেই গেল। তারপরে দেখো এখানে বিয়ে বাড়ির ভিতরে ঢুকছি। আর এখানে আমাদের সত্যি কথা বলতে নিজেদের চেনাশোনা বলতে কি, ওর বন্ধুর বোন, সেইটাই ব্যাস। আমি মেয়েটাকে কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। আর কীরকম বলো, অচেনা বিয়ে বাড়ি হলে যেরকম হয়, আমরা তো অচেনা মানুষ, যতটা যা রকম পেরেছি ভিডিও করেছি। আর এত ভিড়ের মধ্যে সেইভাবে অতটা ভালো করতে পারিনি। আর ওই যে কোণে দেখতেই পাচ্ছ, ওই কোণে ওখানে আছে, এই যে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এমনি তো দেখতে খুব সুন্দর দেখতেও তেমন লাগছিল। আর তোমাদেরকেও কেমন লাগছে অবশ্যই বলবে। কনেকে তো কেমন লাগছে, সুন্দর তো লাগছে, আমাকেও কেমন লাগছে, আমার ছেলেকে, আমার বরকে, আমাদের তিনজনকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে জানিও অবশ্যই। আর যতটা যেরকম পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রচুর ভিড়, মানে আর আমার না এরকম কাউকে গিফট, অচেনা মানুষকে গিফট দিতে গেলে একটু কেমন কেমন মনে হয়, কেন জানি না। আমি না ঠিকঠাক, আমি তার সাথে কোনো ফটো তো তুলতেই পারি না। তবু আমার বরকে ভিডিওর জন্য বলেছি, আমি কাছে যাইনি, আমি দেখো একটু দূর থেকেই ফটো তুলেছি। আর ব্যাস অতটুকুই ফটো তুলেছি, আর কিছুই নয়। আর এখান থেকে দেখো নিচে নেমে চলে যাচ্ছি। আর এত বেশি ভিড় হয়ে যাচ্ছে, আমার বড় জনে বললো চলো খেয়ে চলে যাই বাড়ি তাড়াতাড়ি, বলে খাওয়াবো কি, খাবার লাইনে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের পুরো। যেটাই যাচ্ছে সেখানেই পুরো মেলা দেখতে গেলে যেরকম ভিড়ে ঠেলাঠেলি, সেই রকম অবস্থা। এই যে এইটা জুস স্যুপ ছিল সেটা নিয়ে, তারপরে দেখো এখানে আমার বর এক জায়গা থেকে কোথায় ডিম ভাজা নিয়েছে, আমার ছেলে নিয়েছে পনিরের একটা কি পকোড়া, আর একটা শিক কাবাব, আর একটা চিকেন পকোড়া ও পেয়েছে। আমি পেয়েছিলাম সব রকমের একটা করে, আমি আর 2 রকম পাইনি, 2-3 রকম পাই, মানে নিতে পারিনি এত ভিড়ের জন্য। তারপরে দেখো এখানে বিরিয়ানি, রুমালি রুটি, তারপরে কি বলে বাটার নান ছিল, ওইগুলো নিয়েছি অল্প অল্প করে। ছেলে বললো পনির খাবো, খেলো, নিল খেলো না।
তারপরে ছেলের জন্য মটন নিয়েছি, আর কিছু নিইনি। কিন্তু ছেলে শুধু বিরিয়ানিটা নয়, হচ্ছে যে কি বলে বাটার নানটা একটু খেয়েছে। এই যে এখানে দেখো খাবার নিয়ে বসে আছি, আর এই যে ছেলের বর ওখানে নিয়েছিল, আর বেশি মাংসতে চর্বি পড়েছে, আমার বর ওই জন্য খাইনি। আর এখানে দেখো বর এসে গেছে, আর এই যে পটাকা ফুটছে। আমি এখনো খাইনি, আমি ছেলেকে খাইয়ে দেবো তারপরে খাবো, কেন ছেলে একটুখানি খাওয়ার পর বলছে আমি আর কিছু খাবো না। এই জন্য আমি শুধু ও বাটার নানটাই খেয়েছিল 2 পিস, ব্যাস ওইটাই খেয়েছে, আর কিছু খায়নি ও। আর ওখান থেকে একটা চিকেন পকোড়া আর একটা পনিরের কি পকোড়ার মতো ছিল সেটা খেয়েছিল, আর একটু স্যুপটা খেয়েছিল। ও আর কিছু খায়নি। লাস্টে আইসক্রিমটা তো খেতেই হবে, যেখানে যা তাই হোক, মানে শীত হোক আর যাই হোক। এই যে দেখো আইসক্রিম খাচ্ছে আর বর আর ও। আর আমি এরপর খাবারটা নিয়ে এসে এই যে আমি খাচ্ছি। আমি শুধু বিরিয়ানিটা নিয়েছিলাম আর একটু মটনটা নিয়েছিলাম, আমি আর কিছু নিইনি, কেননা আমি ছেলের খাবার থেকে একটু টেস্ট করেছিলাম, যে মানে টেস্ট বলতে টনিরটা খেয়েছিলাম, সেই কারণে আমি আর কিছু নিইনি। তাও আমি পুরো বিরিয়ানি খাইনি, কেননা জানি না খেতে খেতে কি হচ্ছিল, খেতে আর ইচ্ছা করছিল না, কিরকম গা গুলাচ্ছিল বলে। তারপরে দেখো ওখান থেকে আইসক্রিম নিলাম, আইসক্রিমটা খেয়ে দে, আর এখান থেকে এই যে জুসগুলো ছিল এখান থেকে খেলাম, খেয়ে আর কিছু খাইনি। এই ফুচকা টুচকা পাপড়ি চাট এইসব কিছুই খাইনি আমরা, কেন এইখানে এত ভিড় ছিল, আর খাওয়া দাওয়ার পর তো অসম্ভব, এইসব খেয়ে তো একবার অ্যাসিডিটিতে মরে যাবো পুরো। আর এখান থেকে যতটা, তারপরে ওইদিকে পান ছিল, পানের স্টল ছিল, আইসক্রিমের স্টল ছিল, আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম নিয়েছি, পানটা তোমাদেরকে দেখানো হয়েছিল না। আর দেখো এখানে কি সুন্দর লাগছে এই ফোয়ারাটা। তারপরে এখান থেকে চলে যাচ্ছি বাইরের দিকে, বর আসছে দেখবো, আর তার সাথে আমরা বাড়ি চলে যাবো, কেননা তখনই বেজে গেছে 10:45 বেজে গেছে। ভাবলাম যে দাঁড়িয়ে থেকে কি করব, চলে যাই বাড়ি তাড়াতাড়ি, অনেকটা মানে 10-15 মিনিটের রাস্তা। তারপরে ঠান্ডার মধ্যে, আর এই যে মেয়েটা দেখো, এটা বিয়ের আগের ছবি, খুব সুন্দর দেখতে লাগছে বলো। আর আমি দেখছিলাম বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর এখান থেকে দেখো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এখানে যে আমার বর আর সে লাগিয়ে গেছে, আর এখানে এই যে বর এসে গেছে এখানটায়, সেটাই দেখছি। আর সবাই নাচানাচি করছে, খুব আনন্দ করছে, আমারও বেশ ভালো লাগছিল দেখতে। গান হচ্ছে, নাচ হচ্ছে, বাজনা বাজছে, দেখতে তো ভালো লাগবেই, তাই না বলো। আর এই যে দেখো ওর সামনে দিয়ে একটা মন্দির আছে, কোনো এক সময় আসবো না, দিনের বেলা এসে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমার বর, আমি আর ছেলে আছে, আর আমাদের বিরক্ত লাগছে মাঝে মাঝে, মানে এই ভালো লাগছে না, আর মনে হয় এবার বাড়ি চলে যেতে পারলে ভালো লাগে, কেননা ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছিল। আর এই দিকটা ফাঁকা রাস্তা তো, আরও রাত্রির দিকে আরও বেশি ফাঁকা, তো আরও বেশি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর চলো এরপর আমরা বাড়ির দিকে চলে যাব। আর আর কি হয়, তারপরের দিনে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে। আর এখানে দেখো সবাই কত নাচানাচি করছে, একদম কত সুন্দর, মানে এরকম নিজেদের বিয়েবাড়ি হলে কত আনন্দ হয়, তাই না বলো। এখানে অবশ্য আমাদের নিজেদের একটা বিয়েবাড়ি পড়ে, নিজেদের কেউ নেই তো বিয়েবাড়িটা পড়বে নিজেদের কার, এখানে নিজেদের এখনো পর্যন্ত কেউ নেই, তার বিয়েবাড়িতে এখন এরকম নাচানাচি করে যেতেও পারিনি, সেরকম কেউ আর এখনো পর্যন্ত হয়নি। তারপরে দেখো চলে এসেছি, তখন 11টা বাজে, বর শাটার খুলছে, গাড়িটা ঢোকাবে, ব্যাস। আমি আজকে ভিডিওটা এতটুকুই করেছি, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।